নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট, 14 গ্রেডে নতুন তালিকা প্রকাশ ও মূল বেসিক সর্বনিম্ন 30,000 টাকা। অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বললেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের ফলে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হলো। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছে পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেসিক রাখা হয়েছে 30,000 টাকা। কর্মচারীদের আর্থিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা না হলে তারা অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন, কেননা 2015 সালের পর থেকে নতুন কোনো পে স্কেল কার্যকর করা হয়নি। অষ্টম বেতন স্কেলেই ছিল শেষ পে স্কেল। তাই অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস সরকার। যাদেরকে পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা অনেক বাধা বিপত্তির পরও প্রবল প্রচেষ্টার মাধ্যমে তা কার্যকর করেছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যেই নবম পে স্কেলের চূড়ান্ত তালিকা ও পূর্ণাঙ্গ গেজেট সামনে এসেছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে যে গেজেট তৈরি করা হয়েছে সেখানে কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি 1:4 অনুপাত আকারে নির্ধারিত হয়েছে। 2026 সাল থেকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের আওতায় বেতন পাবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশন, যার ফলে দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে একটি নতুন গেজেট তৈরি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন 14টি গ্রেডে রাখা হবে। মোট কথা 2015 সালে অষ্টম বেতন স্কেলের গ্রেড সংখ্যা পরিবর্তন করে নবম পে স্কেল গঠন করা হবে। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন অভ্যন্তরীণভাবে বৈঠকের মাধ্যমে গেজেট তৈরির চূড়ান্ত কার্যক্রম বাস্তবায়ন করছে। তবে এখন পর্যন্ত গণমাধ্যমে এই বিষয়গুলো নিয়ে কোনো মন্তব্য প্রকাশ করেনি কোনো সূত্র। সংশ্লিষ্ট মহল জানিয়েছে যে আগামী ডিসেম্বর মাসের আগেই এই গেজেটটি জনসম্মুখে আনা হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীরা নতুনভাবে কয়েক দফায় আন্দোলনের ডাক দিয়েছেন। গতকাল সরকারি কর্মচারীরা আন্দোলন করার মাধ্যমে তাদের দাবিগুলো পুনরুপস্থাপন করেন। দীর্ঘদিন থেকে দাবিগুলো জানানোর পর অন্তর্বর্তীকালীন সরকার যখন নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, ঠিক সেই মুহূর্তে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই সমস্যা কাটিয়ে অবশেষে নবম পে স্কেল বাস্তবায়ন করার নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ডিসেম্বর মাসের নতুন যে গেজেটটি প্রকাশ হবে সেখানে বেতন সর্বনিম্ন 30,000 টাকা ও গ্রেড সংখ্যা 14টি রাখার শতভাগ নিশ্চয়তা এসেছে। গতকাল আন্দোলনের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা বলেন, কর্মচারীদের বেতন যতক্ষণ পর্যন্ত বৃদ্ধি করা হবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে না। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের সুবিধা। এছাড়া কর্মচারীরা বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি করতে অবশ্যই পে স্কেলের ভূমিকা অপরিসীম। ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।